করে প্রথমে এই কাপড়টা মিলাই ফেললাম, মেলানোর পরে এটা মাঝখান থেকে একটা ভাঁজ, এটা মাঝখান থেকে একটা ভাঁজ, তারপর আরেকটা, এই মাঝখান থেকে আরেকটা ভাঁজ। এই কয় ভাঁজ হয়েছে? দুই ভাঁজ। কয় ভাঁজ? দুই ভাঁজ। এই দুই ভাঁজ করার পরে এই কাপড়টা যদি আমি এরকম সোজা করে দিই, এবার এটা এই কোনা করে ভাঁজ হবে। কি করে ভাঁজ হবে? কোনা করে, এরকম কোনা করে ভাঁজ হবে। যত সময় কাপড় থাকে এত সময় এরকম কোনা করে ভাঁজ। পারবেন না এরকম ভাঁজ করতে? এটাকে কি ভাঁজ বলা হয় বলুন তো? চমচা ভাঁজ। এরকম কোনা করে যত সময় কাপড় থাকে এত সময় কোনা করে ভাঁজ। এই একটা ভাঁজ দিয়ে অনেক প্রকার ডিজাইন করা যায়। ভাঁজ একটাই, কিন্তু বাঁধনের সময় একটা বাঁধন দিলে একটা ডিজাইন, দুইটা দিলে একটা ডিজাইন, তিনটা দিলে একটা ডিজাইন। এই আর কাপড় নাই, আছে নি? আর কাপড় নাই, হয়েছে না? তিনটা কোনা, কোনাটা একটা বাঁধন, একটা বাঁধন, একটা ডিজাইন। এবার আমি কোনো বাঁধন দিব, দুইটা পাতিলে দুইটা কালার রং করবো, অথবা তিনটা বাড়িতে তিন কালার থাকবে। শুধু এই কোনাটা একটা কালারে দিব, তারপরে এই কোনাটা একটা কালার দিব, এই কোনাটা একটা কালার দিব, আরেকটা ডিজাইন। কিন্তু ভাঁজ হয় একটাই, বাঁধন দিলে একটা ডিজাইন, বাঁধন ছাড়া রং দিয়ে করলে আরেকটা ডিজাইন। তারপরে আবার সেটা সম্পূর্ণ একটা করে দিলাম, এই লম্বা হয়ে গেল, বুঝছ না? এখানে একটা বাঁধন, তাহলে এরকম কোনা করে যে ডিজাইনটা একটা বড় হবে। কয়টা বড় হবে? একটা। যদি আমি একটা দিয়ে ছেড়ে দিয়ে আবার এরকম কোনা করে ভাঁজ দিয়ে এখানে একটা বাঁধন, আবার এখানে একটা বাঁধন, তাহলে তিনটা বড় হবে। কয়টা বড় হবে? তিনটা দাগ হবে। ওই ভাঁজ কিন্তু একটাই। একটা ভাঁজে বাঁধন যদি বেশি ঘন করে দিই, 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে 6 7 7টার উপরে বাঁধন দিলে, তাহলে ভাঁজ কিন্তু ওই, কিন্তু বড়টা বেশি হবে। এরকম কোনা করে পাশে আবার কোনা করে, পাশে আবার এরকম কোনা করে বারবার ডিজাইন হবে, কিন্তু ভাঁজ তো ওই একটাই। ভাঁজ কি ওই একটাই। আবার একটা ভাঁজ আছে, মনে করেন এই কাপড়টা মিলে, তারপরে আরেকটা ভাঁজ, এরপর এটা আরেকটা ভাঁজ, এই আরেকটা ভাঁজ। এই যে ভাঁজ কি খুব কঠিন হবে? কোনাটা, পুরো কোনাটা এরকম একটু ছোট করে নিলাম। এবার এটা চারটা কোনা, কয়টা কোনা? চারটা। এখানে থেকে নিয়ে একটু উপরে দিও, এরকম করে এরকম করে ভাঁজ। এই অপর পাশে কোনা থেকে আরেকটা কোনা আছে না? এটা কোনা করে কি করে? কোনা করে ভাঁজ করে এখানে একটা বাঁধন, এখানে একটা বাঁধন, এখানে একটা বাঁধন, সুন্দর একটা কোনা করে এরকম ডিজাইন হবে। আবার এটা রেখে দিলাম, দিয়ে দিয়ে এটা কোনো ভাঁজ, কোনো বাঁধন নাই, শুধুমাত্র কাপড়টা এরকম করে যত সময় কাপড় থাকে এত সময় করে ভাঁজ, এরকম সোজা করে চৌকা করে চার কোনা, চৌকা করে ভাঁজ, সোজা করে এরকম চৌকা করে চার কোনা ভাঁজ। এবার আমি চারটা বাড়িতে চার কালার রং দিয়ে রাখবো। দেখে কয়টা কোনা হয়েছে? চারটা। এই চার কোনাটা কিছু দূর পর্যন্ত 2 ইঞ্চি মতো চারটা কোনায় চার কালার রং দিয়ে চৌকাই দিব। চার কোনায় কয়টা কোনায়? চারটা কোনায় এরকম কোনা করে, এরকম কোনা করে বিল করে দিয়ে ডিজাইন দিব। তাহলে ওইটা চারটা কোনায় চার কালার রং হয়ে যাবে। এটা বিলানোর পরে কোনা করে সুন্দর একটা চারটা ডিজাইন হবে। এটা রেখে দিলাম। এরপর আছে এদের যে ডিজাইনগুলো, এটা মনে করে এই কাপড়টা বিছানা চাদর বেশিরভাগ লম্বা চওড়া প্রায় সমান হয়ে থাকে, একটু লম্বা একটু কাজ কম থাকে, এমন না? এই বিছানা চাদর, এই বিছানা চাদরের মাঝখান কি এটা? না না, এই মাঝখান বুঝতে হবে, মধ্যস্থান মাঝখানে, বিছানা চাদরের মাঝখানে ধরতে হবে। ধরে পুরোটা কাপড় এরকম এক করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে 2 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা বাঁধন, 1 ইঞ্চির মতো। আবার এখান থেকে কি করতে হবে? আরো 2-3 ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে একটা বাঁধন, তারপর এখান থেকে আবার 5 ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে একটা বাঁধন, তারপরে আবার এখানে একটা বাঁধন। এবার এই চারটা কোণা আছে না? এই কোণাটা উপরে দিয়ে এখানে একটা বাঁধন, তারপর এই কোণায় একটা ডিজাইন হবে, চার কোণা। এই এবার আমি এই বাঁধন দেওয়ার পরে আমার মনে চাই বাতি অথবা দুইটা পাতিলে 2 কালার রং দিয়ে রাখবো, একটাতে লাল একটাতে কালো। এবার এই ওয়ার্ডেরটা লাল রঙে দিয়ে দিব, আর ওয়ার্ডেরটা কালো রঙে দিয়ে দিব, তাহলে 2 কালার হয়ে গেল। ঠিক আছে? এবার আরেকটা আছে যে মাকড়সার জাল বলা হয়। মাকড়সার জাল মতো এরকম ঝিঝির মতো একটা বাঁধন, এটা ওই বিছানা চাদরের মাঝখানে ধরে এটা বাঁধন হবে সম্পূর্ণটা এরকম ঝিঝি করে, এরকম গ্যাপ দিয়ে, কোনো গ্যাপ নাই, হালকা হালকা করে গ্যাপ, 100টা 200টা করে গ্যাপ এখান থেকে শুরু করে এরকম পেঁয়াজ দিয়ে বাঁধতে বাঁধতে পুরো সম্পূর্ণটাই বাঁধন হয়ে যাবে। গ্যাপ দিয়ে হালকা হালকা করে, আগে তো বড় বড় করে গ্যাপ, আর এটা সম্পূর্ণটাই বাঁধন, সম্পূর্ণটাই বাঁধন। মাকড়সার জালের মতো একটা বিদ্যুৎ চমকা এরকম এরকম একটা সুন্দর ডিজাইন। ঠিক আছে? আবার স্কেল দিয়ে, স্কেল আছে, স্কেল অথবা স্কেল চালু করলাম। এটা আরেকটা ডিজাইন, একটা ডিজাইন দেখাচ্ছি। এই কাপড়টার মাঝখানে ধরে নিলাম, এটা কাপড়ের মাঝখানে স্কেলটা রেখে একটা লাঠি অথবা কাঠ রেখে এই কাপড়ের মাঝখানে রেখে এটা এরকম ঘুরিয়ে দিবেন সমান। কারণ এটা খুব কঠিন হবে। হ্যাঁ, 1 মাস লাগবে শিখতে। শুধু একটা কাপড় আমি ভাঁজ দেখাচ্ছি, এই কাপড়টা এক জায়গায় করে ফেলবেন, এটা সম্পূর্ণ কাপড়টা কি করে ফেলবেন? এক জায়গায় করে ফেলবেন। ফেলানোর পরে এবার এখানে ধরে একটা টাই করে বাঁধুন। যদি আবার এমন করে দিই তাহলে আরেকটা হবে, এটা দিয়ে ছেড়ে দিলে একটা, আবার ভাঁজে একটা করে এখান থেকে একটা, আবার এখান থেকে একটা, তাহলে আরেকটা প্রকার ডিজাইন হবে। ভাঁজ কিন্তু একটা, এই ভাঁজ খুব কঠিন। কাপড়ের মাঝখানে ধরে এক জায়গায়, এটা ডিজাইনটা কেমন হবে? এরকম জিলাপির মতো একটা প্যাচ দেওয়া ডিজাইন, গোল করে যাবে জিলাপির মতো। ঠিক আছে? এটা এরপর আর কি ডিজাইন? ডিজাইন অনেক প্রকার আছে, অনেক প্রকার। এই কাপড়টার এই কাপড়ের কোনা কোনা করে ধরে, তারপরে এই পাশে কোনা ধরে এই কোনা করে ভাঁজ, কি করে ভাঁজ? কোনা। এবার এটা সম্পূর্ণটা এক জায়গায় করে দিলাম, নিয়ে এই বাঁধন দিলাম। একটা দিলে বড় ডিজাইন, বারবার দিলে বেশি হবে, ভালো একটাই, বেশিরভাগ ভাঁজ দিয়ে লাগে না। এরপরে মনে করেন কামিজ জাতীয় ডিজাইন করতে গেলে এই কাপড়টা ভাঁজ দিয়ে আপনার আগে কামিজে যদি লাভ ডিজাইন দেন, নিচে একটা লাভ ডিজাইন আছে না? এই কাপড়টা একটা ভাঁজ দিয়ে এখানে কলম দিয়ে এখানে এরকম সুন্দর করে লাভের অর্ধেক চিত্র করতে হবে, করে এটা হাতে সেলাই করতে হবে, সুই দিয়ে হাতে সেলাই করে ওই জায়গাটা সুতাটা টান দিলে এক জায়গায় হয়ে যাবে।